আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একটা মাছের রেসিপি নিয়ে। সবাই আমার সাথেই থাকুন। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, চুলাটা জ্বলছে, লো হিটে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো তেল। এই যে আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে এই মাছটা একটু তেল লাগবে। কি মাছ সেটা পরেই বলি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচি দিয়ে দেবেন, দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন এইভাবে। এই মাছে অনেক পেঁয়াজ দেওয়া যায়, বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে, কিন্তু আমি আজকে একটু কম দিয়েছি, মাছও কম, এই জন্য মাছের পেঁয়াজটা কম দিয়েছি। এইভাবে রান্না করবে মাছটা, দারুণ লাগবে। দেখেন, পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে দেবেন এইভাবে, একটু নাড়াচাড়া দিয়ে নিই। তার আগে দিয়ে দিচ্ছি একটু লবণ, যেহেতু চারিপাশ ছিটে যাচ্ছে। এই যে দেখেন, এভাবে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেবেন বন্ধুরা। এই যে দেখেন, আমি পেঁয়াজ কুচিটা আর রসুন কুচিটাকে দারুণ করে ভেজে নিচ্ছি। এভাবে আপনারাও ভেজে নেবেন। দেখেন ক্যামেরাটা কেমন জানি লাগতেছে, এইভাবে ভেজে নেবেন। সাথেই থাকুন, দেখেন রান্নার মধ্যে চমক আছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি, অল্প একটু পানি দিয়ে দেবো বন্ধুরা। পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো শুকনো ঝাল, যেহেতু এটা একটা খুব প্রিয় মাছ, তাই এতে একটু ঝাল দিতে হবে। ঝাল না দিলে ভালো লাগে না, তো গরম পড়ে গেছে তো বেশি ঝাল খাওয়া ভালো না। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, আধা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ। বেশি গরমে ঝাল টাল না খাওয়াই ভালো, হালকা পাতলা করে খাবেন, আর ঝোল ঝোল খাবার খাবেন, তাতে শরীরটাও ভালো থাকবে, গরমও কম লাগবে। আজকে 34 ডিগ্রি সেলসিয়াস আমার দেশে, প্রচুর। আমি আবার একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করবেন এই মাছটা। আর কে কীভাবে রান্না করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলে যাবেন সবাই বন্ধুরা। এই যে আমি খুব সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি, যাতে গন্ধ না আসে। বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি এই যে মাছ। এই মাছটা কি কেউ চিনেন? এটা হচ্ছে বাইন মাছ, বড় বাইন মাছ। বাইন মাছটাকে আমি সুন্দর করে দিয়ে দিলাম। বাইন মাছ খেতে এরকম করে রান্না করেন, অনেকে মাংসের মশলা দিয়ে থাকেন, আমার কাছে ভালো লাগে না। আমি একটু ঝাল ঝাল রান্না করছি। এই যে এইভাবে রান্না করলে অনেক মজা লাগে, আমার কাছে এভাবেই রান্না করলে মজা লাগে। এটা এরকমভাবে রান্না করে দেখবেন, আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করবেন। এভাবে একটু করে দেখেন যে এত টেস্টি লাগে, কী বলবো, ঝাল ঝাল লাগে। মাংসের মশলা দিলে মাংস লাগে, ভালো লাগে না। বাইন মাছের যে একটা আলাদা একটা স্বাদ বা ঘ্রাণ, ওটা নষ্ট হয়ে যায় আপনার হলো মাংসের মশলা। অবশ্য যার যার চয়েস, যে যেভাবে রান্না করতে পারেন। আমি এভাবে রান্না করি, আমারটা এভাবে ফলো করে দেখবেন সবাই। এই যে বন্ধুরা দেখেন, এটা হচ্ছে বাইন মাছ। বাইন মাছ এইভাবে রান্না করলে আপনি রুটির সাথে খেতে পারবেন, ভাতের সাথে খুব দারুণ যাবে। আর এই যে দেখেন, কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছটা একটু নেড়ে দিচ্ছি।
বেশি মাছ নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। আমি দিয়ে দিচ্ছি পানি, একদম মাখা মাখা হবে, একদম মাখা মাখা হবে। যে ঝোল দেওয়ার পর এরকম হয়েছে। বন্ধুরা, এই যে আমার বাইন মাছ, এই যে দেখেন এই ঝোল কমতেছে। ঝোল একদম একদম মাখা মাখা হয়ে যাবে যখন মশলাগুলো মাছের সাথে একেবারে লেগে যাবে, তখন আমি বাইন মাছে বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না। কে কে বাইন মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে না জানালে আমি কী করে বুঝবো কার কী পছন্দ, আর যার যেটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। এই যে বন্ধুরা, আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে। দেখেন এই যে এরকম ঝোল রাখলেও রাখতে পারেন সবাই, আমি এর চেয়ে একটু কমায় ফেলাবো, এটা খুব মজা লাগে খেতে। আর আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। সবাই ভাজা জিরা গুঁড়া অবশ্যই দিয়ে দেবেন, ভাজা জিরা গুঁড়া না দিলে কিন্তু একটু মজা লাগবে না। আর যারা কাঁচা জিরা খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, মানে মাংসের যে মশলাটা অনেক এরকম করে রান্না করে, ওরকম রান্না করলে আমার ভালো লাগে না। আমার ঝাল ঝাল মানে মাছের যে একটা ফ্লেভার ওটা আসবে, মাছের যে একটা স্মেল ওটা আসবে, ওটা আমার খেতে ভালো লাগে। মাংসের হলো মশলায় যদি দিয়ে দিতে না, মাছের যে স্মেলটা ওটা আসে না। আর বাইন মাছের একটা স্মেল আছে। এই যে দেখেন এভাবে রান্না করবেন, এত মজা লাগে কী বলবো, ট্রাস্ট মি। আমার রান্না কিন্তু একেবারে অ্যাটলিস্ট হয়ে গেছে। এই যে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, সবাই পাশে থাকবেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। অবশ্যই কমেন্ট করে যাবেন, আমি আপনার পরিবারে চলে যাব। আল্লাহ হাফিজ।